অপারেশনের আগে প্রত্যেক রোগীর যে অ্যাটেন্ডেন্ট থাকেন বা রোগীর যে আত্মীয় স্বজন থাকেন তাদের কাছ থেকে একটা কাগজে সাইন করা হয়। এটা কেন করা হয়? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? দর্শক, আপনাদের কাছে প্রায় স্বাস্থ্য বিষয়ক কথা বলতে চলে এসি। আপনারাও আমাদের সাথে থাকেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ দিয়ে থাকেন। আপনাদের উৎসাহেই বারবার চলে এসে আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ে কথা বলতে। কখনো কখনো আমরা কিছু সাম্প্রতিক বিষয়েও কথা বলার চেষ্টা করি। দর্শক, আজকে আমরা কথা বলবো অপারেশনের আগে প্রত্যেক রোগীর যে অ্যাটেন্ডেন্ট থাকেন বা রোগীর যে আত্মীয় স্বজন থাকেন তাদের কাছ থেকে একটা কাগজে সাইন করা হয়। এটা কেন করা হয়? কি সাইনের উপরে কি বিষয়ে সাইন নেওয়া হয়? ধরেন আমরা সাইন কি করি? ধরেন আমরা একটা প্রেসক্রিপশন লিখলাম, সেখানে আমরা সাইন করি, বা কাউকে সম্পত্তি দিলাম, সেখানে আমরা সাইন করি, বা আমি কোনো কিছুর অ্যাপ্রুভ করলাম, সেখানে আমরা সাইন করি। তাইলে রুগীর আত্মীয় স্বজনরা অপারেশনের আগে কিসে সাইন করেন? আসলে সাইন করার উদ্দেশ্যটা কি এবং সেটা কি, বা সাইন কিসে করেন, এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের কনসার্ন করছি বা জানিয়ে রাখছি। সুপ্রিয় দর্শক, অপারেশনের আগে রোগীদেরকে একটা কাগজ দেওয়া হয়। কাগজে উপরে কিছু লেখা থাকে, তার নিচে এই স্বাক্ষরকারী এবং রোগীর সাথে সম্পর্ক, এই দুইটা টার্ম দেওয়া থাকে এবং ওখানে সিগনেচার করে থাকেন রোগীর আত্মীয় স্বজনরা। সেখানে রোগী সিগনেচার করলে আবার হবে না, এবং রোগীর নিকটাত্মীয় বা প্রথম শ্রেণীর কোনো আত্মীয় হতে হবে। আমরা দুঃসম্পর্কের আত্মীয় বা অনেক দূরের আত্মীয়কে অ্যালাউ করি না যদি রোগীর কাছের আত্মীয় থাকেন বা আসতে আগ্রহী হন। দর্শক, সাইন যে করা হয়, সাইনের উপরে যে জিনিসগুলো লেখা থাকে যে চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর কাছ থেকে অনুমতি বা কনসেন্ট নিচ্ছেন যে হাসপাতালে অপারেশন করা অবস্থায় আপনার রোগী কোনো কারণে মৃত্যু হলে বা কোনো দুর্ঘটনা হলে হাসপাতাল, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ কেউ দায়ী নয়। আপনি রাজি থাকলে নিচে সিগনেচার করুন। আপনারা হয়তো জানেন না যে এই ধরনের ভয়ঙ্কর কথা উপরে লেখা থাকে, আপনি নিচের এই জায়গাটার মধ্যে আপনারা সাইন করেন, হ্যাঁ আমরা রাজি আছি। এরপরও অনেকেই কোনো রোগীর মৃত্যুর পর অনেক সময় চিকিৎসকের উপর হামলা করা, হাসপাতাল ভাঙচুর করার মতো অনেক অ্যাগ্রেসিভ কার্যক্রম করে থাকেন এবং অনেকেই বলে থাকেন হাসপাতালের নিবন্ধন বাতিল করা হোক, বা চিকিৎসকের ফাঁসি হোক, বা চিকিৎসকের বিচার চাই। দর্শক, এখানে স্পষ্ট করেই বলা রয়েছে যে আপনি রাজি আছেন বলেই এই কাজটা করা হয়েছে এবং আপনাকে এটা জানানো হয়েছে যে এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ, এই ধরনের দুর্ঘটনা হতে পারে। এই জন্য অনেক সময় অনেকেই বলেন যে ডাক্তারদের অপচিকিৎসায় বা অপচেষ্টায় রোগী মারা যায়, কিন্তু কোনো ডাক্তারের কোনো বিচার হয় না। দর্শক, বিচার হবে না কারণ আপনি নিজে স্বেচ্ছায় এখানে অনুমতি দিয়েছেন যে আমার রোগীর ক্ষতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। এবার সেকেন্ড অপশন হচ্ছে এটা না করে কোনো পদ্ধতি আছে কিনা। না দর্শক, এটা না করে কোনো পদ্ধতি নেই যে আপনি সিগনেচার করবেন না, সেক্ষেত্রে ওনারা অপারেশনও করবেন না। কেননা একটা বাস্তব সত্য কথা হচ্ছে, একজন রোগীকে যখন অপারেশনের জন্য অপারেশন টেবিলে নেওয়া হয় বা অপারেশন করা হয়, ওই অবস্থায় যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। এই বিষয়ে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কোনো চিকিৎসকের একদমই নেই। সেই জন্য এই ঝুঁকিটা চিকিৎসকরা নেন না। আপনার কাছ থেকে অনুমতি নিয়েই চিকিৎসকরা এই ধরনের ঝুঁকি নেন বা ঝুঁকি নিয়ে থাকেন। সেই জন্য আপনারা ঝুঁকির কনসেন্ট দিয়ে থাকেন। বাইরের দেশে এই ধরনের কনসেন্ট নেওয়া হয়, সেক্ষেত্রে অপারেশনের পরবর্তী কোনো ঝুঁকি হলে এই ধরনের ভায়োলেন্ট কোনো কার্যক্রম করার সুযোগ থাকে না। সুপ্রিয় দর্শক, আপনারা কনসেন্ট দেওয়ার আগে চিকিৎসকের সাথে আপনি কী বিষয়ে কথা বলবেন বা কী বিষয় জেনে নেবেন, এই জিনিসটা আপনাদের স্মরণ করে দিচ্ছি। অপারেশনের আগে যখন আপনাকে কনসেন্ট দেওয়ার জন্য, অনুমতি দেওয়ার জন্য সিগনেচার করতে বলা হবে, তখন আপনি অপারেশনের পদ্ধতি, অপারেশনের কি কি জটিলতা রয়েছে এবং অপারেশনের পরে আপনার রোগী সুস্থ অসুস্থ হওয়ার এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার কতটুকু সম্ভাবনা থাকে বা থাকে না, এই বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে জেনে নেবেন। সবাই ভালো থাকুন। অপারেশনের বিষয়ে অবশ্যই দক্ষ সার্জন বা চিকিৎসকের মাধ্যমে অপারেশন করাবেন, এবং আপনি অপারেশনের পূর্বে আপনার চিকিৎসক এবং অপারেশনের জন্য যে চিকিৎসক অজ্ঞান দিবেন, যাকে আমরা অ্যানেস্থেসিওলজিস্ট বলি, ওনার বিষয়ে বিস্তারিত জেনে শুনে তারপর অপারেশনের জন্য রাজি হবেন। সেখানে লাইসেন্সবিহীন কোনো হাসপাতালে বা কোনো চিকিৎসকের মাধ্যমে কোনো ধরনের অপারেশন বা কোনো ধরনের অস্ত্রোপচারে যাবেন না। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।